আজকে আবারও চলে এসেছি আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমি মিথিলা মণি। আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে আজ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তার ভিতরে এক নম্বর পয়েন্ট হচ্ছে, আমার বাংলাদেশে এমন একটা রাষ্ট্র আমার মনে হয় যেখানে টাকা পয়সা ধার দেওয়ার পরে একটা মানুষ থেকে যখন টাকাটা নেওয়া হয় তখন তার প্রশ্ন একটাই থাকে যে কেন নেওয়া হবে, কী কারণে নিচ্ছ, আর বাবা আমার টাকা আমি আনবো, যখন আমার থেকে দিচ্ছ তখন তো এই প্রশ্নটা করো নাই আমাকে, তাই না? দ্বিতীয়ত হচ্ছে, টাকা থাকলে অচেনা মানুষ আপনার দেখবেন খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যাবে। আবার যখন টাকা থাকবে না তখন অচেনা মানুষ তো দূরের কথা, আপনার কাছের মানুষগুলো আপনার অচেনা হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে, স্বামীর যখন টাকা থাকবে না তখন স্ত্রী ছাড়া পাশে কেউই থাকে না। আর স্বামীর যখন টাকা হয় তখন স্ত্রীর থেকেও তার পরিবারের আত্মীয় স্বজনরাই বেশি তার পাশে থাকে। 4, জামাই উন্নতি হলে হয় মায়ের আশীর্বাদে, অবনতি হলে হয় বউয়ের কারণে। হ্যাঁ, কিছু শ্বশুরবাড়ির লোকজন এমনই মনে করে। বিয়ের পর বুঝতে পারবেন মা বাবা কতটা আপন, কারণ তখন আপনি ফিল করতে পারবেন মা বাবা আর শ্বশুরের মধ্যে পার্থক্য। গ্রামের প্রচলিত একটা কথা, যখন আমার শুনে খুব হাসি আসে, যখন একটা মেয়ের হাজব্যান্ডের সাথে খুব ভালো থাকে তখন শাশুড়ি বলে আমার ছেলেকে তাবিজ করছে। আবার একইভাবে মেয়ের কথা যখন মেয়ের জামাই শুনে তখন শাশুড়ি বলে মেয়ের জামাই খুব ভালো। স্বামীর টাকা পয়সা হওয়ার জন্য একজন স্ত্রী সবসময় দেখবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে। কিছু হাজব্যান্ড আছে যারা টাকা হওয়ার পর নিজের স্ত্রীকে ভুলে যায়, তখন তাদের পরকীয়া নামক রোগ ধরে। আমার মনে হয় বিয়ে হওয়ার পর একটা মেয়ে তার শাশুড়ির জন্য যা যা করে, বিয়ের আগে যদি তার মার জন্য তা করতো তাহলে তারা খুব ভালো থাকতো। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন ভুল করুক সঠিক করুক সব কিছু আপনার ঘাড়ের উপর চাপিয়ে দিবে, যেই মাত্র মুখ খুলবেন তখনই আপনি খারাপ। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের মাঝে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন।